আপনাদের এখানে নাও থাকতে পারে, না থাকলে আলহামদুলিল্লাহ। অনেক হাজী সাহেবকে দেখা যায় হজ করতে যাওয়ার সময় বেটাদেরকে ভালো ভালো জায়গাগুলো নামে করে দেয়, আর বেটির বাড়ি গিয়ে বলছে মা তোর লেগে দোয়া করে দেব। বলে না এরকম লোক নেই? বেটার নামে ভালো জমি লিখে দিয়ে বেটির নামে বলছে তোর নামে দোয়া করে দেব। ওকে বলা হয় বেটির নামে দোয়া করে দেব, বেটিকে জমি দেয়। রেখেছি তো আমতলার ওই সেই মেনকাপাড়ার মাঠে, যেটা 6 মাস ডুবে থাকে, বেটির নামে রেখেছি। আর বেটার নামে এই কলসির রাস্তাতে যেগুলো রাস্তার ধারে ধারে সেগুলো দিয়ে দিয়েছি, যে হজ করতে গেছি। আল্লাহর কসম করে বলছি, যদি এই হাজরে আসওয়াদের পাথরের মুখ থাকতো, তাহলে আমাদের ভারতবর্ষের অনেক হাজিকে বলতো যে তুই ঘুরে যা, তোর মতন হাজির আমার দরকার নেই। বিটিকে ফাঁকি দিয়ে বেটাকে জমি লিখে দিয়ে অনেক হাজি হজ করে এসেও তাহাজ্জুদ পড়ছে। আপনার তাহাজ্জুদের সিজদা এই মসজিদের ছাদের উপরেও যাবে না। আমাদের কথা বললে আমরা বেশি হয়ে যায়, অনেকের গা পোড়া জ্বালা করে, কিন্তু আমাদেরকে বলতে হয়। আমাদের সব দিকেই দোষ খুঁজে মানুষ, শুধু হক কথা বললেও সেটা দোষ, না হক কথা বললেও দোষ। এখন যারা বিটির হক মেরেছে তারা আমার উপরে খুশি হবে? বলেন তো, ইমামের উপরে খুশি থাকবে যে মৌলবি আর বক্তব্য পেলে না? বলবে না? এখন যদি সুদের ব্যাপারে খুতবা দিই, সুদখোরেরা আমাকে ভালো বলবে, মৌলবি তুমি আর কথা পাও না, শুধু আমাদের ব্যাপারে বলছো। এখন যারা মানুষের হক নষ্ট করে বেড়ায়, জমি জায়গা জোর জবরদস্তি দখল করে, ওই ব্যাপারে বললে ওরা মন খারাপ করবে। আমরা বলবো কি বলেন তো? আমরা কি হরে কৃষ্ণ হরে রাম বলবো এখানে চেপে? ওগুলোই খুতবা আমাদেরকে বলতে হবে। বলেন, আমরা জোরে হাঁটলে একদল বলছে সালাম আলাইকুম, ঠিক সামনে কার বাড়িতে দাওয়াত আছে, নাহলে ও জোরে হাঁটছে কেন? সালাম কথাটা শুনে খারাপ লাগবে না? বলেন, যে দাওয়াতের লোভে জোরে হাঁটছে, যাক মৌলবি তো, যাক সামনের দিন থেকে আসতে আসবো। যখন জোরে হাঁটারই ভুল ধরছে, ওর কথা শুনে পরের দিন একটু আস্তে আস্তে হাঁটছে, ও বলছে সালাম মৌলবি খেয়েছে, হাঁটতে পারে না। বলেন কোন দিকে? আমি কি জায়গাতে দাঁড়িয়ে মরবো? বলেন, হাঁটবো না? বলেন, আমাদের এই অবস্থা কেন? আপনাকে বললাম, আমরা যদি সিজদাতে যাই একটু ধীরে স্থির ভাবে সিজদাটা করি, তাহলে যুবক ছেলেরা বলছে মৌলবি বুড়ি হয়ে গেছে, এর কাছে তারাবি পড়া যাবে না, অন্য মসজিদ চলে যায়। যাই না জি? যাই না? আর যদি একটু তাড়াতাড়ি পড়াচ্ছি যে যুবক ভাইটি কেনে যায় আমার কাছে তারাবিটা পড়ো, একটু তাড়াতাড়ি পড়াচ্ছি, বয়স্ক বাবজিরা বলছে এমন জোরে মৌলবি তারাবি পড়েছে আমি বই পাই না, কোন দিকে যাবো? বলেন, বলেন। আমি সত্যি কথা বলি, খুতবাতে এবং জালসাতে বলি, বিভিন্ন জন বক্তব্য আমার শুনেছেন, যেটা বাস্তব সেটাই কথা আমি বলি। আমার মসজিদে যেখানে থাকি আমি, আমার 1200 ঘরের সমাজ, এক জায়গায় জুমা হয়, বিশাল 3 তলা মসজিদ। ও আমার ঢোকার আগে এক মৌলবি ছিল, তো আমি জিজ্ঞেস করলাম যে মৌলবিটাকে কেন বাদ দিয়েছিলেন? তো কয়েকটা কারণের মধ্যে একটা কারণ দিয়েছিল যে ও ফজরের সময় 3 মিনিট 4 মিনিটের নামাজ শেষ করে দিত, কোরআন মুখস্থ ছিল। ভালো কথা। এবার আমি তো কোরআনের হাফেজ, এবার আমি সূরা ধরি 15 মিনিট 17 মিনিট 14 মিনিট পড়ে, বাইরে সমালোচনা আছে, মৌলবি নামাজ ধরছে দাঁড়িয়ে থাকতে পারি না, এত বড় সূরা ধরছে। বলেন কোন দিকে যেমন? বলেন। আমি যে বললাম যে জোরে হাঁটলো দোষ, আস্তে হাঁটলো দোষ, কিসের লেগে বললো? বুঝতে পারছেন? এটা একবারে 100% কথা বলছি আপনাকে, সত্য, এতে কোনো গল্প নয়, বাস্তবে এগুলো চলছে। কালকে এক মৌলবি আমাকে ফোন করে বলছে যে তাসাহুদে বসতে যে একটু লেট হয়েছে, এক মশালি বলছে তাসাহুদে গেছে তো বসেই থেকেছে, মৌলবি তাসাহুদ হয় না আপনার, ও আর পেটে পা চাপালে আলিফটা বের হবে না, ওই মৌলবির ভুল ধরছে। এগুলো চলে না সমাজে। ওই জন্য আমি বলেছি, রাগ আপনি করেন, যে মৌলবির পিছনে লাগবেন সেটা জানে যে আল্লাহ আকবার বলে যাচ্ছে, একটা দোয়া পড়বো না, ফেরেশতাকে বলে আল্লাহ তুই ফাটা বাটা। কোন জায়গায় ভুল ধরতে পারি না জি। সমাজে ওই সমাজটাতে কালকে যে ফোন করে বললে, এক্ষুনি সকালে গেছিলাম সমাজটাতে, একটা বিয়ে বাড়িতে ওই সাঁতালের মতন রং আর হোলি চলছে, ওইগুলো সব ধর্ম নিষেধ করে না। ওখানে গেলে যে বাটাম খেবে, যা ধরবে মৌলবিকে ধর, এই তো কিছু বলতে পারবে না। এইগুলো স্বভাব বাদ দেন বাবজি। আপনাকে হয়তো শুনতে খারাপ লাগছে, এই স্বভাবগুলো বাদ দেন। আমরা খুব যন্ত্রণায় আসি, আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর ভয় না থাকলে এই লাইন কবে ছেড়ে দিতাম। আমি বলেছি যে টুকটুকি চালিয়ে খাওয়ানো ভালো, কেন ইমামতি করবো? আপনার বাড়ি ঘর ছেলে মিলে ছেড়ে এসে আমি ইমামতি করছি, আর 24 ঘন্টা যদি আমার পিছনে লেগে থাকে,
তাহলে মনটা ভালো, আর ওই জানাজাটা পড়ে যে বলছে ও আর নামে দোয়া বের হবে জি, সত্যি করে বলে বুকে হাত দিয়ে দোয়া বের হবে, কেন মৌলবীকে আপনি জ্বালাবেন? ওর কাছে শিখবেন এসব ভদ্রভাবে। আমরা বহুত জ্বালাতে আছি। আপনাকে কথা বুঝাইতে যাচ্ছিলাম যে মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করা যাবে না। জুলুম করেন না, বেটির উপরে আপনি জুলুম করলেন না। আপনি আপনার পাশে জমি আছে, ওই জমিটা 1 হাত, জানেন যে ওই গরিব মানুষের 1 হাত জমি আমার দিকে ঢুকে পয়সা আছে, এখন পর্যন্ত লোকের জমিটাকে ফেরত দেননি আপনি। হজ করে এসে আপনি আল্লাহু আকবার বলছেন তাহাজ্জুদের নামাজে, ওই জমি ফেরত দেন, নাহলে কিয়ামতের মাঠে আল্লাহ আপনার ব্যাপারে নালিশ করবে। সেদিন আপনাকে কেউ বাঁচাতে পারবে না বাবজি। আজকে হয়তো আপনাকে শুনতে খারাপ লাগছে যে আমার ব্যাপারে খুতবা না পেলে আর কাউকে পেলে না, হয়তো খারাপ লাগছে, কিন্তু আপনাকে ভালোবাসি বলে আপনাকে বলছি, আপনি ফিরে আসুন। আপনি আর একটা কথা আপনি মনে রাখবেন, পৃথিবীর সবচাইতে আপন লোক হলো আপনার ইমাম। কেন? আপনার ছেলে কোনোদিন বলেনি যে আমার নামে জমিটা করছো আর বহিনকে তুমি দিলা না, আব্বা তোমাকে জাহান্নামে পড়তে হবে। এই ছেলে, কোন ছেলে বলেছে বলেন তো? কারো ছেলে বলেছে এই কথা? আপনার ইমাম সাহেবই বলে যে বেটিকে ফাঁকি দিয়ে না জাহান্নামে যেতে হবে। আপনি আপন লোকটাকে বুঝতে পারলেন না, অতএব আপনি খারাপ নজরে দেখিয়েন না। অনেক মানুষ বিভিন্ন রকমের কথা আমাদেরকে শুনিয়ে দেয়, শুনে আমাদেরকে কাজ করতে হয় শুধুমাত্র আল্লাহর দিক দেখে। তাই আপনাকে অনুরোধ করছি, আপনি আপন লোক চিনতে শিখুন, আর লোকের ফাঁকে দিয়ে না আপনি, নাহলে ও ধরা খাবেন, ওটা আল্লাহ মাফ করবে না। যতই আপনি হজ করেন আল্লাহ গুনাহ মাফ করবে না। আল্লাহ কত বড় আমাদেরকে নিয়ামত দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রতিদিন আমাদেরকে অক্সিজেন দিচ্ছেন। 16 কেজি করে অক্সিজেন একটা মানুষ বেঁচে থাকতে গেলে বিজ্ঞান বলছে 16 কেজি করে অক্সিজেন লাগে, প্রতিদিন আপনাকে দিচ্ছে। আপনি হসপিটালে যখন অক্সিজেন শর্ট হয়ে যায় মানুষের, আপনি যে যখন বড় সিলিন্ডার লাগাই না মুখে, ও জিজ্ঞেস করেন কটা কিলো ধরে, 2000 টাকা কিলো যদি হয়, 16 কেজি অক্সিজেনের দাম 32,000 টাকা করে প্রতিদিন খালি অক্সিজেন আপনাকে দিচ্ছে। আল্লাহ এটা ফ্রিতে। আপনি তো 12,000 টাকার মৌলবি রেখে আর 2 দিন কামাই হলে 4 দিনকার হিসাব চান আপনি। কেন কামাই হলো? মৌলবি তো ডিউটি করে না। ভালো জিনিস, আপনি বেতন দেন, আপনি হিসাব নেবেন, এটা আমি খারাপ বলছি না, কিন্তু 12,000 টাকা বেতন দিয়ে যদি এত হিসাব দেওয়া লাগে, এক জুম্মা না থাকলে তোলপাড় হয়ে যায়। 16 কেজি করে অক্সিজেন, 32,000 টাকা দাম, প্রতিদিন আল্লাহ আপনাকে ফিরিয়ে দিচ্ছে। তাহলে আল্লাহর কত রাগ হয়? আপনি নামাজ পড়েন, বলেন নামাজ পড়েন, আপনার ডিউটি না করলে তো বাদ দিয়ে দিবেন আপনি। আল্লাহর ডিউটি আপনি করেন। আল্লাহ যদি বলে তুই ডিউটি করিস না, তোর অক্সিজেন বন্ধ, বাঁচার ক্ষমতা আছে আপনার দুনিয়াতে, কিন্তু আল্লাহ এখনো অক্সিজেন বন্ধ করেনি। আমি যদি আপনার মসজিদে এসে বলি যে ডিউটি করবো না, 2 দিন 4 দিন আপনি আমাকে খেতে দিবেন, তারপরে দিবেন জি হ্যাঁ কোনখান থেকে এসে পড়ে আছে মসজিদে, আপনি কথা বলবেন বাইরে যে, আমার সামনেও বলবেন আপনি, কিন্তু আল্লাহর ডিউটি আপনি করেন না। কই? আল্লাহ যদি বলতো যে তোর খাবার বন্ধ, তুই জুম্মাতে আসছিস, তোর জুম্মাতে খাবার থাকবে, 7 দিন খাবার বন্ধ, বেঁচে থাকা সম্ভব হবে? কিন্তু আল্লাহ খাবার বন্ধ করেনি। কিসের আল্লাহর সাথে দুশ্মনী? মসজিদ আজান হয়, হাই আলাল সালাহ হাই আলাল ফালাহ, আপনার কোনো খবর নেই। কিসের মুসলমান আপনি? কিসের দাবি করছেন মুসলমান? আপনার মতন মুসলমানের জানাজা পড়লেই বাকি, না পড়লেই ভাই কোনো যায় আসে না। আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, নচেত আপনি রিহাই পাবেন না। আমি যে আয়াত পড়েছি, আপনাকে আমিও লক্ষ্য করে আয়াতটা পড়েছি যে মানুষ দুনিয়াতে কোনো মানুষ নেই মরতে চাই, কেউ মরতে চাই জি, ওর 81 বছর বয়স, দম যায় মানুষ এরকম হয়ে যায় না? তা বলছে চ জমি ফুললে চ, ওর বেটারা যদি বাঁচে, ওর বেঁচে কোনো কাজ নেই, ওর ব্যাটারি সেল সব বসে গেছে, কোনো কাজ নেই বেঁচে, তারপরে জমি বদলে যায়। জমি বলে হবে না যে বাড়ি নিয়ে যাও, না আমরা বহরমপুর যাবো, বহরমপুর নিয়ে যায়, বহরমপুর কলকাতা চলো, কলকাতাকে ভেলোর চলো, যাই না আমরা, শেষ দেখা আমরা ছাড়ি, কেউ মরতে চাই না। কিন্তু কিয়ামতের মাঠের বিপরীত, কিয়ামতের মাঠে মানুষ মৃত্যুকে ডাকবে যে মৃত্যু তুই আয়, আমাকে আমার জান কবজ কর। আল্লাহ